আমাদের দৃষ্টিতে দেখে মনে হবে ম্যাজিক, কিন্তু দিনের শেষে বা শোয়ের শেষে আমাদের মনে হবে না, এর মধ্যে কোনো ম্যাজিক ছিল না। সেটা আমরা তখনই বুঝতে পারবো যে ম্যাজিক ছিল না এর পিছনে কোনো সায়েন্স ছিল। তো সেই নিয়ে আমরা কয়েকটা এক্সপেরিমেন্ট আমরা এখানে দেখবো, তো আপনারা দেখবেন। প্রথম এক্সপেরিমেন্ট দেখুন, এখানে একটা ওয়েলকাম, তাহলে এলো, তাহলে কি করে এলো? কে তোমাকে ওয়েলকাম জানালো? আমি কি করলাম? প্রথমত আপনাদেরকে সকলকেই মৌখিকভাবে ওয়েলকাম করলাম। যেহেতু আমরা সায়েন্স সেন্টার এসেছি, বিজ্ঞানের জায়গায় এসেছি, তাই তোমাদেরকে বিজ্ঞান কি করলো? ওয়েলকাম করলো। কি করে? বাই সায়েন্টিফিক ওয়ে। কিভাবে এলো তার পিছনে এবারে তোমরা বলো যে এটা তো সত্যি, তো কিছু তো লেখা ছিল না, তাহলে একটা জলের মতো কিছু স্প্রে করা হলো, দিয়ে একটা কি হলো? লেখা উঠে এলো, তাহলে সত্যি তো ম্যাজিকই হলো, তাই তো? তাই হচ্ছে তো? উত্তর দাও। হ্যাঁ ম্যাজিক হলো, বলে হ্যাঁ ম্যাজিক হলো। হ্যাঁ, এইবারে তোমরা যেহেতু পড়াশোনা করছো, জানছো, তো একটু মাথায় একটু খাটাও, মাথায় একটু ব্রেন লাগাও, যে স্টোর বা কোনো কিছু হওয়ার, আমরা জল নিচ্ছি, জল ইজিলি আমরা ফেলছি। ঠিক আছে, তুমি এদিকেই চলে এসো, সামনেটা এসো, সামনেটা দুজনই। কি নাম তোমার? বলো। অর্ক। আচ্ছা, তোমার? সুব্রজিৎ। চান করে এসছো? সত্যি? তাহলে তো লাভ কি হলো, তুমি চান করে এসছো? বেশি চান করে, কম চান করে, তাই তো? তাহলে ওকে বলে বেশি চান করানোর চেষ্টা করি, তুমি আগে এসো, চলবে? বাহ, ভেরি গুড। মাথায় চান জল ঢালবো, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম কি কন্টেনারে জল আমরা ইজিলি রাখলাম, তাই তো? ও বলছে অল্প চান করেছে, তাহলে বাকিটুকু এখানে আমি কমপ্লিট করেছি, ওকে? তাই তো? তুমি এবারে মাথাটা একটু নামাও, আর আমরা ওরা সব দেখবে, ঠিক আছে? তাহলে আমি একটু জাদু করে দিই, একটু যদি কিছু করা যায়, ঠিক আছে? ওকে, রেডি? দেখো, ঠান্ডা লাগলে বলবে, ঠিক আছে? যা, কি হলো? জলটা তো ভ্যানিশ হয়ে গেল। তাহলে ও ফুল চান করে এসছে, ও হাফ বললো বটে, কিন্তু ফুল চানই করে এসছে। তুমি ফুল চান করে এসছো না? এসো, তুমি এসো, ঠিক আছে তো? দেখো, তুমি যদি সত্যি বলে থাকো তাহলে জল পড়বে না, আর যদি বলো চান করে আসবে তাহলে কিন্তু জল পড়ে যাবে, সেরকমই বলা আছে আমার। ঠিক বলছো তো? দেখা যাক। যা, তাহলে এটা হচ্ছে সত্যি করেই ও বলছে দুজনে সত্যি করেই চান করে এসছে, তাই তো? তাহলে এবারে কেউ একজন এসো যে সত্যি করে চান করনি, এমন কেউ? যাবো আমি। এসো, আর কেউ যাও, তোমরা যাও, তোমরা চান করে এসো, চিন্তা করো। দাদা এসছে, ওরা কনফার্ম যে আমি চান করে আসি, ওকে? তাহলে আমরা দেখলাম যে কন্টেনারে আমরা জল ইজিলি নিলাম, কিন্তু তবুও জল পড়লো না। জলটা আমরা ফিনিশ করে দিলাম। তাহলে ওনার দাদার ইচ্ছা যে একটু চান করবো, তাহলে দেখা যাক কি হয়। ওকে, রেডি? কোনো অসুবিধা না? জল পড়লো, মাথাটা নামান, দেখবেন জল পড়ছে, বললো যারা পড়ছে, আমার এটা ভেজে আর মাথা বেশি ফেলবো না। জল পড়ছে? হ্যাঁ। কি করে জলটা এলো? যান মুছে নিন একটু মাথা। জলটা এলো কি করে? বলুন কিভাবে এলো? আমি দিলাম জলটা, দুবার ফেললাম, পড়লো না, অথচ দাদা, তারপরে দাদা সত্যি করে হয়তো চানটা করে আসেনি, সেটা ব্যাপার তো সেই প্রমাণটাই হলো। তাহলে কেন, কিভাবে হলো? আরেকবার দেখি তো জলটা আসছে কিনা। জলটা তাহলে কি করে এলো? স্যার বায়ুর ঊর্ধ্বগামী চাপ। বায়ুর ঊর্ধ্বগামী। আর কারো কিছু? স্যার এটাই তো ওয়াটার অফ ইন্ডিয়া দেখানো হয় নাকি? আর কিছু? পিসি সরকার যে দেখায়। বলুন আপনাদের ওই দিক থেকে কোন থেকে কেউ কিছু? কারণ মাথায় যেটা আসছে অসুবিধা কিছু নেই, জাস্ট আমার কিভাবে হতে পারে। স্যার আপনারা? আচ্ছা, তাহলে আমি বলি। স্যার এটা সাধারণ মাপনী চোঙ নয়, বিশেষ আকৃতি। এটা কি হচ্ছে? এটা একটা ম্যাজিক হলো, তাই তো?
আলটিমেট ম্যাজিক হলো। আমরা দিনের শেষে এখন বলতে পারি, এখন যা দেখেছি, হ্যাঁ সত্যি করে ম্যাজিক। জল ছিল, জল ভ্যানিশ হয়ে যাচ্ছে, আবার জলকে আমরা নিয়ে আসছি। তাহলে আমরা কি করছি? একবার জলকে ভ্যানিশ করছি, একবার জলকে আবার আনছি। তাহলে এটা কিভাবে হচ্ছে? এটা আমরা বলছি ম্যাজিক হচ্ছে। কিন্তু আমি এবার এক্সপ্লেনেশন দিচ্ছি যে এটা আলটিমেট কোনো ম্যাজিক হচ্ছে না। কি হচ্ছে? এই যে চেম্বার বা এই যে মগটা আমরা তৈরি করেছি বা তৈরি করা আছে, এর পিছনেই সায়েন্স আছে। কি সায়েন্স? না এই যে তৈরি করা হয়েছে, সেই তৈরি করার মধ্যে একটা, এটাকে আমরা বলি ডাবল চেম্বার মগ। এর ভিতরে দুটো চেম্বার আছে। আমি যখন জলটা ফেলছি তখন দেখুন এইদিকে পড়ছে জলটা। যখন আমি ফেলবো না মনে করছি, আমার কথার ছলে বা কোনোভাবে, আপনারা খেয়াল করেছেন নাকি জানি না, মগ কিন্তু ঘুরে যাচ্ছে। ঘুরে গেলে যখন আমি অল্টারনেটর ঘুরিয়ে দিলাম, আর জলটা কিন্তু পড়বে না। ঠিক আমি যখন আবার এদিকে ঘুরবো, জল আবার এদিকে পড়বে। বুঝতে পারলাম? তাহলে এটা কি হচ্ছে? যে এটা দেখে মনে হলো আপাতত দৃষ্টিতে ম্যাজিক। যখন ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখায়, ম্যাজিশিয়ানের কাজই হচ্ছে মাইন্ড গেম, মাইন্ডের সঙ্গে খেলা, আপনাদের সঙ্গে কথার ছলে, আপনাদের সঙ্গে কথার মাধ্যমে, বিভিন্ন রকম ওয়ার্কিং এর মাধ্যমেই তোমাদের আপনাদের মাইন্ডটাকে পুরো ডাইভার্ট করে দেবে। আপনারা কথা চলে বুঝতে হয়তো কেউ কেউ হয়তো পেরেছেন যে আমার কখন এটা ঘুরে যাচ্ছে। যখন ঘুরে যাচ্ছে তখন ওপেন হচ্ছে, যখন ঘুরছে না তখন ক্লোজ হচ্ছে। তাহলে সেটাই হচ্ছে ব্যাপার। এটাকে বলে ডাবল চেম্বার মগ। যেটা উনি বললেন যে ওয়াটার অফ ইন্ডিয়া দেখায়, সেম একই প্রসেসে ওনারা দেখায়, মানে সারাদিন জল পড়ছে। এটা আমি কি করব? কাজ সিম্পল জিনিস, কিচ্ছু নেই। এই জাস্ট জলটা দিলাম, এইদিকে জলটা পড়বে, যখন আমি এদিকে ঘুরিয়ে দেবো জল পড়বে। এটা হচ্ছে, এটাকে বলা হচ্ছে ডাবল চেম্বার মগ। এর ভিতরে দুটো চেম্বার করা আছে। ওপেন আছে, ওপেন এদিক থেকে ওপেন, কিন্তু ভেতরে দুটো চেম্বার। যখন আমি এইদিকে ফেলছি, জলটা এই দিক দিয়ে পড়ছে, কিন্তু উল্টো দিকে যখন দিচ্ছি এদিকে পড়ছে বটে, কিন্তু যেহেতু ব্লক আছে ওখানে গিয়ে আটকে যাচ্ছে। ওকে, আজকে শেষ এক্সপেরিমেন্ট বা পেরেক আছে, একটা সিঙ্গেল পেরেক আছে, ঠিক আছে? এই পেরেকটা যদি আমি পুশ করি বা চাপ দিই, ইজিলি কি হবে? হাত ফুটো হয়ে যাবে, রক্ত বেরোবে, তাই তো? বা এখানে যদি আমি বসার চেষ্টা করি, বসতে পারবো? বসতে পারবো না, কারণ পেরেকে বসলে বুঝতেই পারছি কি হবে। তাহলে আমরা ওটা ইন জেনারেল জানি। এরপরে আমরা এখানে একটা এইরকম নেলস বা অরিজিনাল পেরেক দিয়ে একটা চেয়ার বানিয়েছি, যেটাকে নেলস চেয়ার বলা হচ্ছে, এবং এখানে অনেক কটা নেলস আছে। তাহলে আমি যখন একটা চেয়ারে বসতে, একটা পেরেকওয়ালা কোনো জায়গায় বা কোনো জায়গায় বসতে পারছি না, তখন এই এতগুলো অসংখ্য চেয়ারে বসতে পারবো? কি মনে হচ্ছে, বসতে পারবো? যদি মনে হয় পারবো, তাহলে একবার ট্রাই করে দেখুন। ডিস্ট্রিবিউট হয়ে যাবে মাছটা। কেউ একবার আসুন যদি দেখতে চান। এখানে অনেকগুলো পেরেক আছে, যে পেরেক দিয়ে চেয়ারটা তৈরি করা আছে। সেটাকে দেখে হাত দিয়ে অরিজিনাল কিনা, সত্যি অরিজিনাল। এখানে যে উপরে একটা সিঙ্গেল আমি পেরেকে বসতে পারলাম, তাহলে এখানে আমি কি বসতে পারবো? কিছু হবে না, আরামসে বসো। অবশ্যই যাবে, ওটাতে মলম দেবো, তাই তো? তাহলে একবার চেষ্টা করে দেখুন, সাবধানে বসবেন, আসতে বসেছে, কোনো অসুবিধা হচ্ছে? নরমাল যেটা একদম ওই চেয়ারের মতো তো আরাম হবে না, কিন্তু আমি বসতে পারছি, বসতে পারছি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে এখানে কি হলো? আমরা একটা সিঙ্গেল যখন পেরেক বা জায়গা ছিল, সেখানে আমরা আগেও, আপনারা যদি একবার এরিয়াটা স্যার বড় হয়ে গেল, তাই হ্যাঁ, এর এক্সপ্লেনেশন কি আছে তোমরা কেউ কি বলতে পারবে? ওয়েটটা ডিভাইড হয়ে গেল। এখানে একটা ফর্মুলা কাজে লাগছে, চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। মানে আমরা কি জানি যে নরমালি চাপ দিলে কোথায় চাপ বেশি হয়, কোথায় চাপ কম হয়, সেটা কিন্তু ক্ষেত্রফল বা এরিয়ার উপরে ডিপেন্ড করে। ক্ষেত্রফল যদি বেশি, যদি এরিয়া বা ক্ষেত্রফল যত বেশি হবে, চাপ তত কম হবে। ক্ষেত্রফল যত কম হবে, চাপ তত বেশি হবে। এখানে কি হয়েছে? এখানে এরিয়াটা খুবই কম, সেজন্য এখানে যে আমি যতটা চাপ দিচ্ছি, চাপটা অনেকটা, ঠিক সেইখানে সেই রকম এখানে যখন এটা আছে, এটার কি আছে? এরিয়াটা অনেকটা বেশি। আমি যে চাপটা দিচ্ছি, সেই চাপটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে প্রত্যেকটা পেরেকের কাছে, কারণ ওই যে এরিয়াটা অনেকটা বেশি। তাহলে আমরা ওই যে চাপটা, যেহেতু একটা সিঙ্গেল জায়গায় চাপ পড়ছে না, ওই এরিয়াটা সব জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, সেজন্য আমরা ওখানে ইজিলি সেই চাপটা ততটা পড়ছে না। চাপ কি পড়বে না? একদমই কি পড়বে না সেটা বলা যাবে না, কিন্তু পড়বে, কিন্তু মিনিমাম চাপ পড়বে, যাতে আমাদের কোনো ক্ষতি হয়, ইজিলি আমি বসতে পারবো। এই রকম উদাহরণ আমরা চাকুতে বা ছুরিতে দেখি। যখন আমরা ছুরি দিয়ে কোনো জিনিস কাট করি বা কাটিং করি, দেখবেন ছুরির একদিকটা, এটা বার্নৌলিস প্রিন্সিপাল। একটা ব্রেক যদি একবার এই সুইচটা অন করে দাও, হলো।
এটা কি হচ্ছে, এটা ব্রেকিংটা অন করলাম, এখানে যদি বলটা রাখি বলটা ফ্লোট হবে, আসবে। ওকে ওকে ধরতে দাও, ওকে ধরতে দাও, ওকে ধরতে দাও, ওকে ধরো। কি হলো, বলটা ফ্লোট হলো, বলটা ভাসছে, অন্য কোনো জায়গায় চলে যাচ্ছে না। কেন? কারণ একটাই, যে এটাকে কি বার্নলিস প্রিন্সিপাল কাজ করছে। এখানে বার্নলি কি বলেছেন না, কোনো জায়গায় যদি কোনো একটা নির্দিষ্ট জায়গায় যদি বাতাসের গতিবেগটা বেশি হয় তাহলে সেখানে চাপটা, পারিপার্শ্বিক চাপটা কম হয়। এখানে যেহেতু এই জায়গায় গতিবেগটা বেশি, আউটসাইড চাপটা অনেকটা বেশি, সেই জন্য কি করছে, এই বলটা এই জায়গায় ফ্লোট করে রাখছে, যার ফলে বলটা অন্য কোথায় যাচ্ছে না। এর একটা খুব ভালো উদাহরণ হচ্ছে, যেটা আমাদের জেনে রাখা দরকার কোন নীতিকে। আমরা যখন স্টেশনে যাই, যে কোনো নর্মাল স্টেশনও সেটা নর্মালি দেখতে পাওয়া যায়, যখন দেখবেন যে প্ল্যাটফর্মের পাশ দিয়ে যখন একটা বলবে যে এক্সপ্রেস ট্রেন যায়, তখন একটা অ্যানাউন্স হয় না, কি বলে, যে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে একটা এক্সপ্রেস ট্রেন যাচ্ছে, তোমরা দূরত্ব বজায় রাখো, কাইন্ডলি সেফ ডিস্টেন্স। কেন বলে? ঠিক এই প্রিন্সিপাল কাজে লাগছে। একটু বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবে। দেখো, সাপোজ এটা রেলওয়ে ট্র্যাক, ঠিক আছে, আমি এখানটায় দাঁড়িয়ে আছি একদম ট্র্যাকের গায়ে, ঠিক আছে। এবারে এইখান দিয়ে কি আসছে, একটা এক্সপ্রেস ট্রেন আসছে। এক্সপ্রেস ট্রেন আসা মানে কি আছে, মানে বাতাসের গতিবেগ কি হবে, বেশি হবে, দ্রুত গতিতে ট্রেন আসছে। আমি কি বললাম, নীতি কি বলছে, যেখানে বাতাসের গতিবেগ বেশি সেখানে চাপ কম। চাপ কম। তাহলে নরমাল আমি যখন দাঁড়িয়ে আছি তখন কিন্তু আমার আউটসাইডের চাপ কিন্তু সব সেম আছে, কোনো জায়গায় কম বেশি নেই। ঠিক ওই মুহূর্তে একটা ট্রেন আসছে, ট্রেন আসলো, যে জায়গায় যে ট্রেনটা গেল ওখানে বাতাসের গতিবেগ বেশি, চাপটা কমে গেল। কিন্তু আমার পিছনের চাপটা তো আগের চাপই আছে, আছে না নেই? চাপটা তখন কি আছে, বেশি আছে। চাপ কি করবে, সবসময় বেশি জায়গাতে কোন দিকে যাবে, কমের দিকে যাবে। সেই কমে কি করলো, আমাকে ঠেলে কোথায় পড়বো, রেলওয়ে ট্র্যাকে। এই জন্য আমরা কি হয়, এখানে অনেক বড় একটা বিপদের মানে হতে পারে বিপদ। ওই জন্য এটা ওই নীতি কাজ করছে, যেটাকে বলে বার্নলিস প্রিন্সিপাল। বিজ্ঞানী বার্নলির নীতি অনুসারে যেখানে বাতাসের গতিবেগ বেশি সেখানে চাপ কম, এই নীতি ফলো করে। ওই জন্য আমাদেরকে বলা হয় যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখো, যাতে ওই চাপটা প্রয়োগ করে আমাকে ওখানে ফেলতে না পারে। ওকে, থ্যাংক ইউ। স্যার, দুটি বাস রেসারেসি করে গেলেও একই কারণেই ঘর্ষণটা। পতাকা ওরে এই একই। অনেক করে, যেমন আপনার এই প্রিন্সিপালে এরোপ্লেন যে উঠছে সেটাও মানে বাড়িতে টিনের ছাদ উড়ে চলে যাচ্ছে বাতাস ঝড়ে, এটাও একই প্রিন্সিপাল। ওকে, থ্যাংক ইউ। স্যার, ওয়াটার ফ্লো ইন পাইপস তো এইটাতে হয়। হ্যাঁ বলুন। ওয়াটার ফ্লো ইন পাইপস এটাতে এই ফরম্যাটে ইউজ হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আপনাদের তো মেগাজি কমপ্লিট হলো পুরো। থ্যাংক ইউ স্যার। প্রিকেচিয়ার এক্সপিরিয়েন্স বল, প্রিকেচিয়ার এক্সপিরিয়েন্স বল, কেমন লাগছে, কেমন লাগছে, কেমন লাগলো, কেমন লাগলো, কেমন লাগলো? কিছু বুঝতে পারছি না, একদম নর্মাল লাগছে। নর্মাল। এবার চাপ হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। সাবধানে সাবধানে।